আজকেও কিন্তু আমি সকাল থেকে উঠে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা এখন হলো দুপুরবেলা। তা আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ওর জন্য তোমাদের দাদাকে বলেছিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে। আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ঘরে আম ছিল, সেই আমটা দিয়ে আর কি পুজো দিলাম। তা গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা, আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই তোমাদের দাদাকে বললাম চলো একটু মিষ্টি নিয়ে আসো আর ফুল নিয়ে আসো। তা ঘরে যেহেতু আম ছিল তা ওটাই আর কি কেটে ঠাকুরকে, কেটে বলতে নেই, বানিয়ে দিয়েছি প্রসাদ। তা দিয়ে এবার পুজোটা দিয়ে নেবো। যেহেতু ও বাকি কাজ আমাদের কিন্তু সকালবেলা আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তা আজকে নিরামিষই করেছিলাম। আজকে করেছিলাম হচ্ছে পনিরের তরকারি, আর কিছু করিনি। তা করে যেহেতু এক তরকারি ভাত তাড়াতাড়ি করে ভাবলাম আজকে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিই। যেহেতু বুদ্ধ পূর্ণিমা আছে, আমাদের পাশের ঘরেও কিন্তু পুজো হবে আজকে। তা চলো আমি পুজোটা দিয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তা চলো পুজোটা দিয়ে নিই, চলো। পুজো দিয়ে সবে উঠলাম, কিন্তু অনেক ঘড়িতে অনেক বাজে, 3টে প্রায়। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে? রোদ ভালো, এখনো খাওয়া হয়নি দুপুরে। পুজো দিয়ে উঠলাম, এখন খাবো একটু, বাটাটা নামিয়ে তারপর খাবো। খেয়ে দিয়ে তারপর বাকি কাজ। মেয়ে কোথায়? গরম লাগছে খুব। বাটাটা তুলে দিই, তুলে আবার খেতে দেবো। এরকম আজকেও জল ইয়ে করে রেখেছি বালতিতে। ঘরে এসে দেখি প্রদীপটা নিভিয়ে দিয়েছে। তা বাটাটা ওর জন্য আমি এসে নামিয়ে নিলাম। তাই এদিকে বাটাটা নামিয়ে নিই, কারণ মেয়ে অনেকক্ষণ দিয়ে বলছে যে মা প্রসাদটা নামাও, ছোট মানুষ বোঝোই তো। ও আরো বিশেষ করে আম, যে ওর কি প্রিয়, কাটা থেকেই বলছে মা আম কিন্তু আমাকে তাড়াতাড়ি কেটে দাও। তা বললাম দাঁড়া পুজোটা দিয়ে নিই, তারপরে আমটা আমি দিচ্ছি কেটে, ও তো আর সইছে না। তারপরে সব প্রসাদগুলো এই বাটিটাই বেড়ে নিচ্ছিলাম, কারণ সব প্রসাদগুলো আর কি প্রসাদ দেবো। তোমাদের দাদাও আছে বাড়িতে, তারপর পাশের ঘরে একটু দেবো, ওর জন্য প্রসাদটা আর কি এক জায়গায় নিয়েছিলাম। আর এইদিকে দেখো হাফ কেটে ঠাকুরকে দিয়েছিলাম আর হাফ রয়েছে। এটাই আর কি মেয়ে বারবার বলছে মা কেটে দাও। এবার এনে 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 তুই আগে নে। প্রসাদ খাওয়ার পর চলে এসেছিলাম ভাত খেতে। তা ওর জন্য সবাইকে ভাতটা বেড়ে দিয়েছে। আর এইদিকে দেখো পনিরের তরকারি। বাড়ি থেকে এখন বাড়ির দিকে আসলাম। আয় আয়, কষ্ট হয়ে গেছে, হেঁপে গেছে, হেঁপে গেছে। খুব বড় মার অন্ধকার হয়ে গেছে চারিদিক, দেখো পুরো চারিদিক অন্ধকার। দেখো মেয়ের অবস্থা, ও খেলে কষ্ট হয়ে গেছে গরমে। অন্ধকারে আমার মুখও দেখা যাচ্ছে না। সন্ধ্যের পরে আর কোনো ভিডিও করা হয়নি। এই বাইরে বসে অনেকক্ষণ, বাইরে এই জায়গাটা বসে অনেকক্ষণ বাইরে গল্প করি। আজকে কাকিদের ঘরে পুজো হয়েছে, প্রসাদ খেলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, কাকিরা পুজো করে, তো অনেক বসে গল্প করছিলাম, ফোনটা ঘরে ছিল আর ভিডিও করা হয়নি। আর এখন কটা বাজে? 9টা, 9:30, 9:30 বাজে।
আমি কিন্তু সব তরকারি একসাথে খাবো না। আলাদা নাও। তা বাবা তরকারি দিয়ে গেছে একটু মাংস, আর রাত্রে রান্না করে যেহেতু কাকিদের ঘরে প্রসাদ খেয়েছি, লুচি আলুর দম ফল প্রসাদ খেয়েছি, পেট পুরো ভরা। তা ওর জন্য আর কিছু খাওয়া লাগবে না, পেটটা আমার একদম ভরা আছে। তা বাবা আবার মাংস সন্ধ্যের আগে দিয়ে গেছে, তা মেয়েও খাবে না। আর তোমাদের দাদা বলে তাহলে মুড়ি দিয়ে আমি মাংসটা খাই, আর দুপুরে একটু পনিরের তরকারি আছে সেই দিয়ে একবার ও খাচ্ছে, আমি আর রাত্রে আর কিছু খাবো না। তা আমি ভেবেছিলাম, তাও বলেছি একটু মাংসটা একগাল খাবো, তা সব তরকারিতে মাংস হলে আমি আর খাবো না। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কালকে প্রচুর গরম করেছিল, আজকে তাও একটু বাইরে হাওয়া দিচ্ছিলো বলে বসেছিলাম, আর একটু বসবো কারণ একটু রাত করে ঘুমালে ঘুমটা ভালো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাত্রে সবাই খেয়ে দিয়ে কিন্তু তোমাদের দাদা মেয়ে শুয়ে পড়েছে, আর এখন ঘড়িতে কিন্তু 11:30 বাজে। তা আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, টাটা।